উইজডম শেয়ার টিভিকে রিসেট করবেন কিভাবে, কিংবা যদি হ্যাং হতে থাকে বারবার, অন করার সময় স্টাক হয়ে থাকে সেটা সমাধান করবেন কিভাবে, যাবতীয় সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। যেমন ধরুন আমি অন করলাম টিভিটা এবং এরকম স্টাক হয়ে যদি থাকে আপনাদের টিভি, অথবা অন করার পর অন হয়েছে কিন্তু কিছুক্ষণ কাজ করার পর আটকে গিয়েছে, রিমোটেও কাজ করছে, এরকম ক্ষেত্রে অনেক সময় টিভি রিসেট করলে ঠিক হয়ে যায়, যদিও মাঝে মধ্যে ঠিক হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। তো টিভি যদি বারবার হ্যাং হতে থাকে, আপনি হ্যাং হওয়ার পরে কারেন্টের যে কানেকশন রয়েছে সেটা খুলে দিবেন, দিয়ে আবার দিবেন, দেওয়ার পর রিমোট দিয়ে অন করবেন। যদি অন হয় তো হলো, না হলে বারবার এই একই প্রসেস করতে থাকলে একটা সময় টিভি অন হবে। তো টিভি কোনো রকমে অন হয়ে গিয়ে কিছু দূর তো চলবে, এর মধ্যে আপনাকে রিসেটটা করে নিতে হবে। সো রিসেট করার আগে আপনাকে, আমি যদি এই হোম পেজে আসার পর দেখেন সেটিং অপশনে যাই, নিচে যে সেটিং অপশন থাকে উইজডম শেয়ারে, এবং এখানে যাওয়ার পরে যে কমন নামের যে অপশনটা রয়েছে, এই কমন অপশনের ভিতরে যদি যাই, এখানে কিন্তু কোনো রিসেট অপশন নেই। এই জায়গায় শুধুমাত্র রয়েছে রিকভারি অপশন। আপনার টিভিকে রিকভারি করার যে অপশন রয়েছে সেটা রয়েছে ওখান থেকে। সো আপনি রিকভারি করে নিতে পারেন ওখান থেকে। আমি একটু ভালোভাবে দেখাই। রিমোটের মেনু অপশনটা প্রেস করবেন, তারপরে এরকম অপশন আসলে ডান দিকের অপশন প্রেস করে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু ডান দিকে নিয়ে যাবেন, তারপরে এখানে দেখেন কমন নামের একটা অপশন রয়েছে, কমন অপশনে প্রেস করবেন। তারপরে এখানে রয়েছে সিস্টেম রিকভারি, এখানে কিন্তু কোনো ফ্যাক্টর রিসেট নেই। সো সিস্টেম রিকভারিটা আপনাকে আগে করে নিতে হবে। সিস্টেম রিকভারি অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই যে রিকভারি অপশন রয়েছে ডান দিকে প্রেস করে রিকভারি অপশনে ক্লিক করে দিবেন। রিকভারি অপশনে ক্লিক করার পর টিভিটা রিকভার হতে একটু সময় লাগে। এরকম এই যে অপশনটা রয়েছে অন হওয়ার সময় যেটা আসে, এটাই একটু সময় নেবে বেশিক্ষণ নর্মাল টাইমের থেকে। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, যদি আপনি কারেন্টের লাইন খুলে আবার লাইন দেওয়ার পরে অন করলে অন না হয়, হ্যাং হতে থাকে বারবার, তখন আপনি ওয়েট করবেন কিছুক্ষণ, একটা লম্বা সময় ওয়েট করলে টিভি অন হবে। সো অন হওয়ার পর কিছুক্ষণ কাজ করা যায়, ওই সময়ের মধ্যে এই কাজগুলো করে নেবেন। তো রিকভারি পেজ ওপেন হওয়ার পরে যে স্টার্ট দ্য সেটআপ অপশন চলে এসেছে, এখান থেকে আপনি রিমোটের ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পর পরবর্তী যে পেজ রয়েছে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে ওয়াইফাই কানেক্ট করতে বলবে, না চাইলে আপনি নেক্সট পেজে চলে যাবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড অপশন সিলেক্ট করবেন, স্ট্যান্ডার্ড অপশন সিলেক্ট করে নেক্সট পেজে চলে যাবেন। এরপরে যেখানে যেটাই রয়েছে এইভাবে আপনি ওকে প্রেস করবেন এবং আপনার টিভি অন হয়ে যাবে। এই যে হোম পেজে চলে এসেছে। এখন আপনাকে আপনার টিভিটাকে রিসেট করতে হবে। এতক্ষণ কিন্তু আমরা রিকভারি করলাম, এখন আপনার টিভিটাকে রিসেট করতে হবে। উইজডম শেয়ার টিভিকে রিসেট করার জন্য আমরা কিন্তু সেটিং অপশনে খুঁজে, যে কমন অপশনে যাওয়ার পর এখান থেকে খুঁজে কিন্তু আমরা রিসেট অপশন পাইনি। এখানে যদিও রিকভারি অপশনটা পেয়েছি কিন্তু রিসেট অপশন পাইনি। এখন যদি আপনার টিভি রিসেট করার প্রয়োজন পড়ে, কিভাবে করবেন চলুন দেখি সেটা। টিভিটা নর্মাল চ্যানেল দেখার যে মোড রয়েছে সে মোডে থাকা অবস্থাতে আপনি মেনু অপশন প্রেস করবেন, করে হোম পেজ যেটা রয়েছে এই হোম অপশনের উপর আসার পরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে আপনার টিভিটা হোম পেজে চলে আসবে, এরকম একটা পেজ শো করবে, এটাই হোম পেজ। এবং এখানে থাকা অবস্থাতে আপনার রিমোটের ফার্স্টে মেনু অপশনটা প্রেস করতে হবে। মেনু অপশন প্রেস করে সাথে সাথে দেরি না করে 1147 এটাকে প্রেস করতে হবে, দ্রুত করতে হবে, এটা দেরি করলে কিন্তু হবে না। আপনাকে ফার্স্টে মেনু অপশন প্রেস করতে হবে, মেনু বাটন যেটা রয়েছে বাম পাশে, এখানে মেনু বাটন প্রেস করে সাথে সাথে 1147 এটা প্রেস করলে নতুন একটা পেজ ওপেন হবে। দেখেন এই পেজটা ওপেন হয়ে যাবে এবং এটাতে একটু নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে এখানেই দেখতে পাবেন বোর্ড রিসেট নামের একটা অপশন রয়েছে। আমি যদি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা দেখেন বোর্ড রিসেট নামের একটা অপশন রয়েছে। তো এখানে আপনার পয়েন্টার আনতে হবে, অর্থাৎ আপনি রিমোট থেকে নিচের দিকে যে অ্যারো কি রয়েছে ওইটা প্রেস করবেন, করলে দেখেন ওই যে একটা বার নামছে, ওটাই এই বোর্ড রিসেটে আসলে ওকে প্রেস করবেন আপনার রিমোট থেকে। টিভি রিমোটে এখানে আসার পর টিভি রিমোটে ওকে প্রেস করবেন, তারপর ডান দিকের যে বাটন রয়েছে ওইটা প্রেস করে এই ওকেতে নিয়ে যেতে হবে, তারপর আবার ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করলে সাথে সাথে কোনো টিভি অফ হয়ে আবার অন হয়, আর কোনো টিভি এখান থেকে অটোমেটিক বোর্ড রিসেট হয়ে যায়। এবং বোর্ড রিসেট হয়ে গেলেই কিন্তু আপনার টিভির হ্যাং হওয়ার সমস্যাটা সমাধান হবে। এবং এই কাজটা যেটা করলেন দুইবার করে করতে হবে, এরপর আবার আপনি রিকভারি করবেন, তারপর আবার এই রিসেট করবেন। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা। এই প্রসেস যেটা আমি দেখালাম এই প্রসেসটা আপনাকে দুইবার ফলো করতে হবে। আর যে বিষয়টা আমি ফার্স্টে কয়েকবার ক্লিয়ার করেছি আরেকবার ক্লিয়ার করিনি, টিভি যখন হ্যাং অবস্থায় থাকে বা স্টাক হয়ে থাকে তখন আপনি কারেন্টের যে প্লাগটা রয়েছে সেটা খুলে ফেলবেন। খুলে ফেলার পর আবার প্লাগটা প্লাগ ইন করবেন, এরপর রিমোটে অন করবেন।
অন করার পরে যদি আপনি যেখানে ওই যে রিমোটের কানেকশানের যে লাল বাতিটা জ্বলে টিভির ডান পাশে নিচে, ওটা যদি দেখেন গ্রিন কালারে জ্বলছে, তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণ পর টিভিটা অন হয়েছে। যদি 10-15 মিনিট ওয়েট করে টিভি অন না হয়, সেক্ষেত্রে আপনি আবারও প্লাগটা খুলে আবার কানেকশান দিবেন, আবার 5-7 মিনিট ওয়েট করবেন। আর এরকমভাবে করতে থাকলে একটা সময় দেখবেন টিভি অন হয়ে গিয়েছে এবং কিছুটা সময় অন্তত পাবেন এই কাজগুলো করার। যদিও এর মধ্যে আবারও হ্যাং হয়ে যায়, তাহলে আবারও আপনাকে ওই একই কাজ করতে হবে, প্লাগ খুলে আবার প্লাগ লাগাতে হবে এবং অন করে কিছুটা ওয়েট করতে হবে। এভাবে কয়েকবার করতে থাকলে আপনার টিভিটা অন হবে এবং কিছুটা সময় পাবেন এরকম কাজ করার। আর এর মধ্যে অন হওয়ার পরেও যদি আবার স্টাক হয়ে যায়, তাহলে আবারও কারেন্টের লাইনটা খুলে দিয়ে আবার কানেকশনটা দিবেন। যেহেতু প্রসেসটা আপনি বাড়িতেই করছেন, একটু কষ্ট তো করতেই হবে। তো এই প্রসেস ফলো করে আপনি যদি একবার রিসেট করে ফেলতে পারেন, তাহলে আপনার টিভি যে হ্যাং হওয়ার সমস্যাটা অনেকাংশই ঠিক হয়ে যাবে। এমনকি 95% টিভির ক্ষেত্রে সমস্যাটা সমাধান হয়। এবং মাঝে মধ্যে 2-1টা ক্ষেত্রে যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই সমস্যা এইভাবে ঠিক হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ভালো টেকনিশিয়ানকে দেখাতে হবে। আশা করছি ভিডিওটা দেখে আপনার একটু হলেও উপকার হয়েছে। আর যদি উপকার হয়, ভিডিওতে একটা লাইক দেবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।